নমস্কার, ইন্ডিয়া ফার্স্টে আপনাদের স্বাগত জানাই। গত ৩-৪ দিন ধরে যা চলছে তাতে মানুষের প্রচণ্ড প্রবল অস্বস্তি এবং ভয়ের একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। যুদ্ধ চলছে, জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে, বাড়ছেও, এবং প্রচুর মানুষ ইন্টারন্যাশনাল ট্রাভেল যেহেতু ভীষণভাবেই অ্যাফেক্টেড হয়েছে, প্রচুর লোকজন বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন, তার মধ্যে আমাদের চেনা পরিচিত লোকজনরাও রয়েছেন। ফলে পুরো ব্যাপারটা একটা প্রবল অস্বস্তি চলছে। তো তার মধ্যেও আমি এই ওয়ার রিলেটেডই কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস চোখে পড়লো, সেটা আপনারাও হয়তো দেখেছেন, তাও আমার মনে হলো এটা নিয়ে একটু আলোচনা করা যায়। সেটা হচ্ছে যে এই যে ইরানের স্পিরিচুয়াল লিডার আয়াতুল্লাহ খামেনি, তাকে মারা হলো, আমরা সবাই জানি। এই মানে এটা নিয়ে নানা রকম বিতর্ক তো ন্যাচারালি আছেই, নানা লোকের নানা রকম ভিউ আছে। কেউ এই ধরনের আঘাত বা এই ধরনের অ্যাসাসিনেশনকে সাপোর্ট করেন, কেউ করেন না, সেগুলো আলাদা বিষয়। কিন্তু এটা সম্ভব হলো কী করে? আমিও এটাই ভাবছিলাম যে 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 লেভেলের নিরাপত্তা আয়াতুল্লাহর জন্য ছিল, তারপরেও সেই নিরাপত্তা বলয়কে ভেদ করে কি করে তাকে মারলো আর কি ইসরায়েল এবং আমেরিকা, সেটা আমার খুব অদ্ভুত লেগেছিল। তো তাতে দেখলাম, আপনারাও হয়তো দেখে থাকবেন, সেটা হচ্ছে দ্য ফাইন্যান্সিয়াল টাইমস কাগজের একজন সাংবাদিক যেটা দাবি করেছেন, সেটা হচ্ছে যে এই অপারেশনটা, অর্থাৎ কীভাবে আয়াতুল্লাহকে ওপর আঘাত আনা হয়, সেটা অপারেশনটা একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে তেহরানের সমস্ত রাস্তার যত রাস্তার সিসিটিভি, অর্থাৎ গাড়ি চলাচল করা, বিভিন্ন মোড়, জাংশন, সব জায়গাকার সিসিটিভি বেশ কিছুদিন ধরে, কয়েক বছর ধরে সম্ভবত ইসরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদ হ্যাক করে রেখেছিল, এবং সেখান থেকে কন্টিনিউয়াস তাদের কাছে ডাটা আসতো যে কে কোথায় কখন যাচ্ছে, কোন মোড়ে কটার সময় কোন কোন গাড়ি যায়। এই ধরনের ডেটা যেতে 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 সেই ডেটাগুলোর একটা অ্যানালিসিস ওরা করতো রেগুলার, এবং এগুলো এনক্রিপ্টেড ভার্সনে যেত। এই জটিলতার মধ্যে আমি ঢুকছি না। মোটমাট যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই মোসাদ এবং ইসরায়েলের একটা খুব এলিট ইন্টেলিজেন্স ইউনিট আছে, ইউনিট 8200 বলে। এই দুটি ইউনিট পুরো তেহরান শহরটাকে মানে ওদের নিজের দেশের যে কোনো শহরের মতোই চিনত, তার কারণ প্রত্যেকটা কোনায় কোনায় ওদের চোখ ছিল। তো ওই তেহরানেরই একটি রাস্তা, প্যাস্টিও স্ট্রিট, সেখানের একটি বিশেষ কমপ্লেক্সের উপর ওদের বিশেষ নজর ছিল, কারণ ওরা বুঝতে পেরেছিল যে এই জায়গাটি বিশেষভাবে নিরাপত্তা পায়, তার কারণ এখানে আয়াতুল্লাহ এবং তার সমস্ত শীর্ষ নেতারা তারা ওখানে মাঝে মাঝে দেখা করেন, মিটিং করেন। তো এই যে 28 তারিখে মিটিংটা হবে, এটা এই নানা রকম ডেটা অ্যানালাইজ করে এবং সেগুলোকে অ্যালগোরিদমে ফেলে অত্যন্ত জটিল একটা প্রক্রিয়ার মাধ্যমে তারা জানতে পারে যে অমুক দিন, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি সকালবেলা ওখানে আয়াতুল্লাহ এবং ইরানের যত শীর্ষ স্তরে যত নেতা এবং ওদের যে রিভলিউশনারি গার্ড, তার যে সমস্ত নেতারা, কমান্ডার, তারা সবাই ওখানে মিট করবে। তবে এই ধরনের কি বলবো, তথ্যতে কোনো ত্রুটি যদি থাকে, সেই ত্রুটিতে একটা ভুল হয়ে গেলে সেই ভুলটা মারাত্মক ভুল, ফলে ওদের একেবারে নির্ভুল তথ্য দরকার ছিল। তো ওরা যেটা আর একটা জিনিস করেছিল, সেটা হচ্ছে ওরা ওই এলাকার যতগুলো মোবাইল টাওয়ার, সেগুলো সব আংশিকভাবে অক্ষম করে দিয়েছিল। আংশিকভাবে বলার কারণেই যে পুরো যদি সব মোবাইল টাওয়ারগুলো অক্ষম হয়ে যায় এবং মোবাইল নেটওয়ার্ক যদি কাজ না করে, সেটা কর্তৃপক্ষের সন্দেহের উদ্রেক হবে তাতে। সেই কারণে পুরোপুরি অক্ষম করেনি, পার্শিয়ালি ডিসেবল করে দিয়েছিল, যাতে ইম্পর্টেন্ট কমিউনিকেশনগুলো হতে না পারে, কিন্তু আবার পুরোপুরি কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে এরকমও নয়। তো এইভাবে এগিয়ে তার সাথে যেটা হয়েছিল সেটা হচ্ছে সিআইএ, অর্থাৎ আমেরিকার যে গুপ্তচর সংস্থা, তারা বলাই বাহুল্য, তারা প্রচুর নানা রকম পদ্ধতিতে প্রচুর লোকজনকে তো তারা কিনেও ফেলে। তো তারাও সে ভেতরে ঢুকে গেছিলো আর কি, ইনফরমেশান নেওয়ার জন্য। এই সবগুলো মেলার পরে তারা জানতে পারে যে আয়াতুল্লাহ সেদিন বাংকারে থাকবেন না, সেদিন ওই মিটিংয়ে ওখানেই থাকবেন, ওই প্যাস্টিও স্ট্রিটের ওই যে কমপ্লেক্সটা, সেখানে থাকবেন। এবং সেখানে যখন মিটিং শুরু হয় তখন কয়েক হাজার কিলোমিটার দূর থেকে
ইসরায়েল পাঠায় বাহিনী এবং স্প্যারো বলে একটা মিসাইলের সাহায্যে পরপর আঘাত হেনে শুধু যে আয়াতুল্লাহ তা নয়, তার সঙ্গে আরও প্রচুর প্রায় 40 জন শীর্ষস্তরের নেতা, রেভলিউশনারি গার্ডের কমান্ডার এবং আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ, অর্থাৎ যারা একটা দেশের পরিচালনার জন্য যারা মূল মাথাগুলো যারা তাদের প্রায় একটা বড় অংশকে তারা হত্যা করে। তো এর মধ্যে যুদ্ধবিগ্রহ একটা অন্য বিষয় এবং এটা ভালো মন্দ এর অনেক রকম দিক আছে। জিও পলিটিক্সে অনেক কিছু আপাত দৃষ্টিতে যেগুলোকে খারাপ মনে হয় সেগুলো তার সুদূর প্রসারী কোনো প্রভাব থাকতে পারে, সেগুলো কখনো কখনো লং টার্মের জন্য ভালোও হয়, আবার অনেক সময় খারাপও হয়। এটা করার যে পদ্ধতি সেটা ঠিক না ভুল এগুলোর মধ্যে আমরা ঢুকছি না, মানে আমি ঢুকছি না। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার এগুলো খুব ইন্টারেস্টিং লাগে যে এই যে গুপ্তচর সংস্থা যেগুলো সারা পৃথিবীর যারা কে কোনভাবে কাজ করে, আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং লাগে এবং এই জিও পলিটিক্সে বা এই পৃথিবীতে এইগুলোর প্রয়োজনও হয়তো আছে। এবং বলাই বাহুল্য মোসাদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধুরন্ধর, আমি ইচ্ছা করে এই শব্দটা প্রয়োগ করলাম, সবচেয়ে ধুরন্ধর সবচেয়ে পারদর্শী গুপ্তচর সংস্থা বলা যায়, কারণ তারা তাদের প্ল্যানিং অসাধারণ নিখুঁত এবং এক্সিকিউশনও নিখুঁত। এর ভালো মন্দ ন্যায় অন্যায় এর মধ্যে আমি ঢুকছি না, কিন্তু এই প্রিসিশনের যে ব্যাপারটা তাতে মোসাদের কোনো তুলনাই হয় না কোনো অন্যান্য গুপ্তচর সংস্থার সঙ্গে। তো এই ব্যাপারে যদি আমি আরও কোনো ইনফরমেশান পাই আপনারাও দেখতে পারেন, ইন্টারেস্টিং কিছু থাকলে শেয়ার করব, চেষ্টা করব দিন একবার করে ফেরার জন্য। ভালো থাকবেন, শুভরাত্রি।